আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে নবম দশম ও এসএসসি সিলেবাসের চতুর্থ অধ্যায়ের কাজ শক্তি ও ক্ষমতা, গতিশক্তি ও বিভব শক্তি নিয়ে আলোচনা করব। গতিশক্তি, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে তার গতিশক্তি বলা হয়। মনে করি কোনো বস্তুর ভর স্মল এম, বস্তুটি তার স্থির অবস্থানে আছে। বস্তুর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি এবং বস্তুর সরণ যদি এস হয়, তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে যেহেতু কাজ বলে, তাহলে আমরা বলতে পারি বস্তু দ্বারা কৃতকাজ হয়েছে, এবং এই কৃতকাজ হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ বলা যায় গতিশক্তি সমান কৃতকাজ, বা গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি। আর কৃতকাজ হচ্ছে বস্তুর বল ইন্টু সরণ। বল এফকে আবার লেখা যায় এফ ইজ ইকুয়াল টু এম এ ইন্টু এস। গতির সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, বা এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস। আমরা যদি ত্বরণ এর মান প্রদত্ত সমীকরণে বসাই তাহলে পাই এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস ইন্টু এস, বা এস এস যদি কাটা যায় তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যেহেতু বস্তুর আদিবেগ শূন্য, তাহলে প্রদত্ত সমীকরণ থেকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু বস্তুর হাফ ইন্টু ওই বস্তুর ভর ইন্টু বেগ স্কোয়ার। এবং এই গতিশক্তি বস্তুর ভর ও বেগের উপর নির্ভর করে। যে বস্তুর ভর ও বেগ বেশি তার গতিশক্তি বেশি। এখন আসা যাক বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুকে যদি তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে আমরা অন্য কোনো অবস্থানে নিয়ে যাই, তখন বস্তুটা কাজ করার যে সামর্থ্য লাভ করে। যেমন আমরা যদি এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এস উচ্চতায় নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ করে তাই তার বিভব শক্তি হিসেবে গণ্য হবে। অর্থাৎ আমরা লিখতে পারি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এই এইচ হচ্ছে বস্তুটির ভূমি থেকে খাড়া উচ্চতা। আমরা এখন যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করব। কোনো বস্তুর যান্ত্রিক শক্তি হচ্ছে ওই বস্তুর বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন আমরা যান্ত্রিক শক্তি নিয়ে কয়েকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রথমে আসি টাইপ 100 মিটার উচ্চতা থেকে 100 গ্রাম ভরের একটি বস্তুকে মুক্তভাবে অভিকর্ষের প্রভাবে ছেড়ে দেওয়া হলো, যেখানে বিসি সমান 30 মিটার। এখান থেকে আমরা 4টি সমস্যার সমাধান করব। প্রথমে আসা যাক বি বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করুন। তাহলে আমরা প্রথমে এটার চিত্র এঁকে নিব। বস্তুটির সর্বোচ্চ উচ্চতা হলো 100 মিটার, যার অবস্থান এ। বস্তুর ভর এম 100 গ্রাম, তাহলে এম ইজ ইকুয়াল টু 100 গ্রাম। আমরা জানি ভরের একক হচ্ছে কেজি, তাহলে গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে হবে 0.1 কেজি। এখন বি বিন্দুতে বস্তুর যান্ত্রিক শক্তি এবং বিভব শক্তি এবং গতিশক্তি উভয়ই বিদ্যমান। প্রথমে আমরা বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি নির্ণয় করব। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপিবি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এই ক্ষেত্রে এইচ হবে বস্তুটির ভূমি থেকে বি পর্যন্ত উচ্চতা, অর্থাৎ সিবি ইজ ইকুয়াল টু 30 মিটার। তাহলে এম ইজ ইকুয়াল টু 0.1, জি হচ্ছে 9.8, আর এস হচ্ছে 30 মিটার। সমাধান করলে আমরা পাই 0.1 ইন্টু 9.8 ইন্টু 30।
29.4 29.4 29.4 জুল। এখন বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করা যাক। বি বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে ই কে বি ইজ ইকুয়াল টু, আমরা জানি গতিশক্তির সূত্র হাফ এম ভি স্কোয়ার। বি বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে ভি বি স্কোয়ার। তো আমরা বেগটা বের করে নিচ্ছি। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, বা ভি বি সমান, বস্তুটি মুক্তভাবে পড়ে তাই তার আদিবেগ হবে 0, 2 × 9.8 h হবে বস্তুটির উপর থেকে বি বিন্দু পর্যন্ত উচ্চতা। এসি যদি 100 মিটার হয়, বিসি যদি 30 মিটার হয়, তাহলে এবি হবে 100 - 30 অর্থাৎ 70 মিটার, বা ভিবি স্কোয়ার হবে 2 × 9.8 × 70, 1372 1372। এখন আমরা এই মানটা এখানে বসাই। হাফ ইন্টু ভর এম হচ্ছে 0.1, বেগ হচ্ছে 1372। সমাধান করে পাই হাফকে লেখা যায় 0.5 × 0.1 × 1372, 68.6 জুল। 68.6 জুল। তাহলে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে? যান্ত্রিক শক্তি হবে বিভব শক্তি প্লাস গতিশক্তির সমষ্টি। সুতরাং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি ইবি, তাহলে ইবি হবে ইপিবি প্লাস ইকেবি। তাহলে যোগ করে ইপিবির মান পেয়েছি আমরা 29.4, আর ইকেবি হচ্ছে 68.6। এই দুটো যোগ করলে আমরা পাই 68.6 প্লাস 29.4 98, আমরা পাবো 98। তাহলে বি বিন্দুতে বস্তুর মোট শক্তি বা যান্ত্রিক শক্তি হচ্ছে 98 জুল। এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করো। দেখা যাচ্ছে যে এ বিন্দু হচ্ছে বস্তুর সর্বোচ্চ উচ্চতা। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কোনো গতিশক্তি থাকে না, শুধু বিভব শক্তি বিদ্যমান। তাহলে এ বিন্দুতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বিভব শক্তি নির্ণয় করি। এরকম ছিল এই বিন্দু, তাহলে টোটাল উচ্চতা ছিল 100 মিটার। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এ বি উচ্চতা হলো 70 মিটার, আর বিসি উচ্চতা হলো 30 মিটার। আমাদের বের করতে হবে এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি ইপিএ ইজ ইকুয়াল টু এমজিএস। এখানে মেন পয়েন্ট হচ্ছে এইচটা নির্ণয় করা। এইচ হচ্ছে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত দূরত্ব, বস্তুর খাড়া উচ্চতা। তাহলে সি থেকে এ পয়েন্ট পর্যন্ত উচ্চতা নেওয়া লাগবে। সি এর দূরত্বটা কত? 100 মিটার। তাহলে এখানে আমরা লিখব 100 মিটার। এম এর মান হচ্ছে 0.1, জির মান হচ্ছে 9.8, এইচ হচ্ছে 100। তো এটা আমরা সমাধান করে পাই 0.1 × 9.8 × 100 পাওয়া যাচ্ছে 98 জুল। আর এই বিন্দুতে গতিশক্তি
ই কে এ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যেহেতু আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ শূন্য, তাই তার গতিশক্তিও শূন্য। সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ শূন্য, তাহলে তার গতিশক্তিও শূন্য হয়। অর্থাৎ এই বিন্দুতে বস্তুর মোট শক্তি হবে, এই বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি হবে তার বিভব শক্তির সমান। এই বিন্দুতে মোট শক্তি ই এ ইজ ইকুয়াল টু কত, 98 জুল। আচ্ছা, গ নাম্বারে ছিল সি বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করো। তাহলে এ পি সি, বস্তুর টোটাল উচ্চতা হচ্ছে 100 মিটার। এ আর বির মান পেয়েছি আমরা 70 মিটার, বি আর সির মান পেয়েছি আমরা 30 মিটার। তাহলে সি বিন্দুতে প্রথমে বিভব শক্তি নির্ণয় করা যাক। সি বিন্দুতে বিভব শক্তি হবে, সি বিন্দুতে বিভব শক্তি ইপিসি ইজ ইকুয়াল টু mgh। তো আগে বলা হয়েছে যে বিভব শক্তি ভূমি থেকে পরিমাপ করতে হয়। তাহলে সি বিন্দুতে বস্তু অবস্থিত, সি বিন্দুতে বস্তুর বিভব শক্তির জন্য কোনো উচ্চতা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বস্তু ভূমিতে অবস্থিত। আর আমরা জানি যে ভূমিতে বিভব শক্তি হয় শূন্য, কারণ ভূমিতে বস্তুর উচ্চতা শূন্য, অর্থাৎ ভূমিতে বা সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি শূন্য। এখন সি বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে EKC is equal to half m VC স্কোয়ার। আমরা VC বের করি, VC হবে ইউ স্কোয়ার প্লাস 2GH। ইউ তো শূন্য, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। এইচ গতিশক্তি উপর থেকে টোটাল উচ্চতা নিতে হয়। তাহলে আমরা যেহেতু সি বিন্দুতে নির্ণয় করতেছি, তাহলে বস্তুর উচ্চতাটা হবে এ থেকে সি পর্যন্ত। এ থেকে সি হচ্ছে বস্তুর টোটাল যে দূরত্বটা বা টোটাল উচ্চতা কত, 100 মিটার। তাহলে এখানে হবে 100। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 100 সমাধান করলে পাওয়া যায় 2 ইন্টু 9.8 ইন্টু 100 1960। অর্থাৎ প্রদত্ত ভির মান বসিয়ে পাই হাফ ইন্টু 0.1 ইন্টু 1960। তাহলে আমরা পাই হাফ মানে আমরা 0.5 লিখতে পারি, 0.196098। অর্থাৎ দেখা যাচ্ছে এ বি সি তিনও বিন্দুতেই আমরা মোট শক্তিটা কত পেলাম, 98 জুল। এখানে তো বিভব শক্তি শূন্য, তাহলে ভূমিতে বস্তুর গতিশক্তি মোট শক্তির সমান। তাহলে লেখা যায় সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি 98 জুল। সর্বশেষ সমস্যাটা হচ্ছে প্রশ্ন, কোথায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? কোথায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? আচ্ছা, তাহলে এর জন্য আমরা একটা চিত্র এঁকে নিই, তাহলে সমস্যাটা খুব সহজে সমাধান করা যাবে। আমাদের দেওয়া আছে টোটাল বস্তুর উচ্চতা হচ্ছে 100 মিটার। টোটাল বস্তুর উচ্চতা হচ্ছে 100 মিটার। আমরা জানি না যে কোথায় বিভব শক্তি, কোথায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা ধরে নিই ভূমি থেকে x মিটার উচ্চতায়, অর্থাৎ এখানে ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে ভূমি থেকে এই উচ্চতা যদি x হয়, ভূমি থেকে বাকি উচ্চতাটা কত হবে? বাকি উচ্চতাটা হবে 100 - x।
ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা x মিটার উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি বের করব। আমরা ইচ্ছে করলে এই পয়েন্টটাকে একটা নাম দিতে পারি, একটা বিন্দু ধরলাম এ। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি হবে ইপি ইজ ইকুয়াল টু mg ইন্টু এইচ। এখানে এইচ হচ্ছে বস্তুটার নিচ থেকে খাড়া উচ্চতা। তাহলে এখান থেকে এই বস্তুর উচ্চতা আমরা ধরেছি এক্স, তাহলে লিখব mg এক্স। এই বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে ek ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, বা হাফ এম ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু এইচ। এখানে এইচ বলতে বোঝাচ্ছে উপর থেকে ওই বস্তুর উচ্চতা। তাহলে উপর থেকে এই বস্তুর উচ্চতা হচ্ছে 100 মাইনাস 6, আমরা এখানে লিখব 100 মাইনাস 6, বা হাফ এম ইন্টু, যেহেতু ইউর মান 0 তাহলে এটা বাদ, এখানে লেখা যায় 2g 100 মাইনাস 6। এইটু এইটু কেটে দিলে দাঁড়ায় mg 100 মাইনাস 6। আমাদের বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করা শেষ। এখন আমরা প্রশ্ন মতে যাব। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ গতিশক্তি কে সমান কার দ্বিগুণ? বিভব শক্তির 2ep, বা গতিশক্তির মান আমরা পেয়েছি mg 100 মাইনাস এক্স, 2 ইন্টু বিভব শক্তি আমরা পেয়েছি mg এক্স, বা উভয় পক্ষে mg বাদ দেওয়া যায়, তাহলে পাওয়া যায় 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, বা 100 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এপাশে গেলে পক্ষান্তর করলে আমরা পাবো প্লাস এক্স প্লাস 2x, বা 2x আর এক্স কিলে 3x 100, বা x ইজ ইকুয়াল টু 100/3। তাহলে সমাধান করে আমরা পাই 100/3 ইজ ইকুয়াল টু 33.33 মিটার। অর্থাৎ ভূমি থেকে 33.33 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। অর্থাৎ ভূমি থেকে 33.33 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে যদি প্রশ্নে বলা হয় যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হতো, তাহলে প্রশ্ন মতো আমরা লিখতাম ইপি সমান 2ek। অর্থাৎ মনে রাখতে হবে যার যত গুণ বলবে তার সাথে তত সংখ্যা গুণ দিতে হবে। এখানে বলা হয়েছে যে বিভব শক্তির দ্বিগুণ, এ কারণে আমরা বিভব শক্তির সাথে 2 গুণ দিয়েছি। যদি বলা হয় কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে গতিশক্তির সাথে 2 গুণ দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে বিভব শক্তি ও গতিশক্তি সম্পর্কে আরও 2টা টপিকস আছে, আমরা ওই 2 নিয়মের অঙ্ক করিয়ে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।